কি গো? কোনো কাস্টমার পেলে সারাদিন তো বসে থাকলাম, কোনো আমি সৎ পথে ব্যবসা করি, কোনো ভেজাল লাগাই না। একদিন ঠিকই আসবে ইনশাআল্লাহ। তুমি এত সৎ কেন? এত সৎ থাকলে জীবনে উন্নতি করব কিভাবে? তোমার সততার কারণে আজ পর্যন্ত কিছুই করতে পারছো না। বউ, রিজিকের মালিক আল্লাহ। আমি সৎভাবেই চলবো। আল্লাহ ঠিকই একদিন না একদিন আমাকে সফলতার মুখ দেখাবে। কিরে হালকা, তোকে বললাম যে তরমুজে ফরমালিন লাগাতে, কথা তো শুনলি না। সবার তরমুজ বেচা শেষ আর তোরগুলো খেতেই পড়ে থাকলো। যে যাই বলুক, আমি আমার সততাকে কখনো নষ্ট করব না। আর এই সততার পুরস্কার ঠিকই আল্লাহ একদিন দেবে। মিস্টার হালকা, আমরা জানতে পেরেছি আপনার ক্ষেতের তরমুজে কোনো ভেজাল বা ক্ষতিকর কোনো রকম কেমিক্যাল নেই। জি স্যার, আমি কোনো ভেজাল মেশাই না। আমি চাই না মানুষের ক্ষতি হোক। আমি কাল এসে আপনার সব তরমুজ কিনে নিয়ে যাব। আমি গাড়ি পাঠাবো, আপনি একটু রেডি করে রাখেন। আমাদের কোম্পানি সবসময় সৎভাবে অর্গানিক ফল সংগ্রহ করে থাকে। আজকে তাহলে আসি। স্যার, সব তরমুজ রেডি হয়ে গেছে। এই নিন, এখানে 50 লাখ টাকা আছে তরমুজের দাম, এবং যাতে আপনি সামনে আরো বেশি তরমুজ চাষ করতে পারেন তার জন্য কিছু অ্যাডভান্স দেওয়া হলো। এখন থেকে আমাদের কোম্পানি প্রতিবার আপনার তরমুজ কিনবে। ঠিক আছে স্যার। এই দেখো বউ, আজকে সততা ছিল বলে সবার থেকে বেশি দামে তরমুজ বিক্রি করলাম, সঙ্গে সামনে বছরের অ্যাডভান্সও দিয়েছে। আমাকে মাফ করে দিও হাল্ক, এতদিন আমি তোমাকে ভুল বুঝেছিলাম। চলো এবার কোথাও ঘুরতে যাই। বন্ধুরা, দেখলে তোমরাও সঠিক পথে পরিশ্রম করলে সফল হওয়া যায়। ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব।